বাড়ি যেতে পারছেন না কেন? ওই পাওয়ার জন্য। হ্যাঁ, পয়সা কুড়ি নিয়ে। পয়সা কড়ি নেই, না। যেতে পারছেন না বাড়িতে। না। তা বাড়িতে গেলে কি খাবেন, কি করেন আপনারা? ওই লোক কই যায়, লোক কই গেলে মাই ধরে নিয়ে এলে, পয়সা নিয়ে এলে, বাজার হাট হইলে খাওয়া। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে শঙ্কর সাঁতরা রয়েছে। দেখুন, আজকে এমন একজনকে দেখাবো, সত্যি অবাক হয়ে যাবেন যে তারা এসছিলেন ক্যান্সার পেশেন্ট, এসছিলেন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করতে, এবং 3.5 মাস এখানে থাকার পর তাদের হাতে আর টাকা পয়সা নেই। বাড়ি ফিরে যাবেন, সে টাকা পয়সাও নেই। দক্ষিণ 24 পরগনা থেকে তারা এসছেন, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সাব ডিভিশনের তারা তারা নামখানা থেকে এসছেন, এবং তাদের যা অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মহিলার পাটি কিন্তু সম্পূর্ণ কাটা হয়েছে, অর্থাৎ ক্যান্সারে তার পা কাটা হয়েছে। একেবারে গরিব প্রান্তিক মানুষ তারা এইখানে রয়েছেন, এবং তারা এখানে বসে রয়েছেন। তাদের কিন্তু বাড়ি যাওয়ার, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত টাকা পয়সা নেই, খাওয়ার পয়সা নেই। ওনারা কি করে চালাবেন ভবিষ্যতে, সেটাই কিন্তু সব থেকে বড় বিষয়। একটু কথা বলে নেবো ওনার সঙ্গে। বলছি, কি পরিস্থিতি আপনাদের? আপনার কি হয়েছিল? ক্যান্সার হয়েছিল। কোথায় ক্যান্সার হয়েছিল? পাই। হ্যাঁ, পাই। পায়ে ক্যান্সার হয়েছিল কবে? অনেক বছর আগে। তা কি করেন আপনি? ঘরে বসে থাকি। তারপর কবে এসেছিলেন এখানে? অনেক তিন 3 মাস হয়ে গেছে, 3.5 মাস হয়ে গেছে। আচ্ছা, এখানে চিকিৎসা হলো? হ্যাঁ। ডাক্তাররা কি বললেন? ওই প্লাস্টিকের পা লাগাতে। প্লাস্টিকের পা লাগাতে হবে। হ্যাঁ। পাটা কেটে বাদ দিতে হয়েছে, তাই তো? হ্যাঁ। এখন কেমন আছেন? এখন একটু সুস্থ আছি। বলছি বলছি বাড়ি যেতে পারছি না। বাড়ি যেতে পারছেন না কেন? ওই পাওয়ার জন্য। হ্যাঁ, পয়সা কুড়ি নিয়ে। পয়সা কড়ি নেই, না। যেতে পারছেন না বাড়িতে। না। তা বাড়িতে গেলে কি খাবেন, কি করেন আপনারা? ওই লোক কই যায়, লোক কই গেলে মাই ধরে নিয়ে এলে, পয়সা নিয়ে এলে, বাজার হাট হইলে খাওয়া। ব্যাস এই? হ্যাঁ। ছেলেপুলে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আপনার নাম কি? তাপসী খাটুয়া। হ্যাঁ, তাপসী খাটুয়া। তাপসী খাটুয়া। হ্যাঁ। অর্থাৎ তাপসী খাটুয়া এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাপসী খাটুয়ার যে পরিস্থিতি এই মুহূর্তে, পায়ের পরিস্থিতি দেখুন। এই পাটা যদি একটু ভালো করে দেখান, দেখুন পাটা কাটা গেছে। আর উনি কিন্তু এখানে বসে রয়েছেন, আর্থিক অভাবে বসে রয়েছেন। পাশে রয়েছেন ওনার স্বামী। বলছি, আপনার নাম কি বলুন? রজনী খাটুয়া। বলছি, কি করেন আপনি? আমি নদীতে মাছ ধরতে যাই। স্ত্রীর কি হয়েছিল? ও পায়ে ক্যান্সার হয়েছিল, এখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। তো এখানে চিকিৎসাটা তো বিনা পয়সা হয়েছে। হ্যাঁ, এখানে চিকিৎসা বিনা পয়সা হয়েছে, কিছু বাইরেও খরচ হয়েছে। তারপরে আর পয়সার বিহনে বাড়ি যেতে পারছি না। কদিন ছুটি দিয়েছে? ছুটি আজ 5 দিন। বাড়ি যেতে পারছেন না? না। তা এরপরে কি করবেন বাড়ি গিয়ে? বাড়ি গিয়ে ওই খাটাখানি ওই নদীতে যাব মাছ ধরতে। মাছ ধরে নিয়ে এসে তারপরে সংসার চলবে। মাছ ধরে নিয়ে এসে তারপর সংসার চলবে। আপনারা কি চান? আমি সুস্থ মস্তি এখান থেকে যেন বাড়ি যেতে পারি। বাড়ি যাওয়ার জন্য কি চাইছেন? সাহায্য চাইছেন? সাহায্য চাইছি। মানে কিসে করে বাড়ি যাবেন? ট্রেনে? ট্রেনে হোক, বাসে হোক, মোট বাড়ি যেতে চাই। বাড়ি যেতে চান, তাই তো? দেখছেন, আপনার নামটা কি বললেন? তাপসী খাটুয়া। তাপসী খাটুয়ার পরিস্থিতি, তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন, এবং আমি দেখাচ্ছি মেডিকেল কলেজ হাসপাতালে তারা রয়েছেন, এবং এই মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা করতে এসেছিলেন। যদি সরকারি হাসপাতাল, এখানে চিকিৎসা করিয়েছেন, করানোর পরও পর্যন্ত কিন্তু তারা এখান থেকে অর্থাৎ তার পা কাটা গেছে, সে সেইভাবে এখানে কিন্তু বসে রয়েছে। দেখতে পাচ্ছেন যে একেবারে লনের মধ্যে তারা বসে রয়েছে, অপেক্ষা করছেন যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদেরকে কোনোভাবে সাহায্য করেন, তাহলে তারা কোনোভাবে এখান থেকে ফিরে যাবে। অর্থাৎ এই মুহূর্তে তাদের যা পরিস্থিতি, তাদের আর্থিক পরিস্থিতি, এখান থেকে যদি গাড়ি ভাড়া খরচ করে ফিরে যান, তাহলে বাড়িতে গিয়ে, আচ্ছা ডাক্তার ওষুধ লিখেছে আর কোনো? হ্যাঁ, ওষুধ লিখেছে। সেই ওষুধগুলো কি করে কিনবেন? পয়সা তো হ্যাঁ, কেউ যদি সাহায্য করে। হ্যাঁ। আর একটা হ্যাঁ, ওষুধ নিয়ে এলে খাবো। আর প্লাস্টিকের পা কিনতে বলেছে? হ্যাঁ, কোমর থেকে। কোমর থেকে? হ্যাঁ। তার দাম কত ওটা জানেন না? না। একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে এই লোকটি যিনি রয়েছেন, এনার জন্য যদি একটু দাঁড়ানো যায়, কিংবা পাশে যদি দাঁড়ানো যায়,
বলছি আপনি বাড়ি যাবেন, আমার কাছে তো খুব একটা বেশি সামর্থ্য নেই, আমি আপনাকে একটা কাজ করতে পারি, এই মুহূর্তে গাড়ি ভাড়ার জন্য আপনাকে 500 টাকায় তো আপনার হয়ে যাবে বোধহয় গাড়ি ভাড়া। হ্যাঁ, আর যারা রয়েছেন এখানে, মানে যারা দেখছেন, তারা যদি একটু সহৃদয় ব্যক্তি হন, আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার বলছি স্যার। দেখছেন, জীবনে বাঁচার জন্য এসেছিলেন। 7384122383। অর্থাৎ এনার স্ত্রীর তো এখন ওষুধ চলবে, ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে। ক্যান্সার কি ভালো হয়ে গেছে বলছে? না, এখনো কেমো দেওয়ার জন্য আবার আসতে বলেছে। কেমো দেওয়ার জন্য, অর্থাৎ ওনাকে বাঁচানোর জন্য কিন্তু ব্যবস্থা করতে হবে। আর সঙ্গে একটা পা কিনতে হবে, আর্টিফিশিয়াল পা। কত দাম বলেছে? ওটা জানিনি এখন। ওটা লাগাবেন তো? হ্যাঁ। যদি এই সমস্ত কিছু নিয়ে, যদি এর পাশে, কি নাম বললেন আপনার? রজনী খাটুয়া। রজনী খাটুয়া, বাড়ি হচ্ছে ফ্রেজারগঞ্জ এলাকার হরিপুর, হরিপুরে। হরিপুরে যদি ওই দিকের কোনো মানুষ সহৃদয় ব্যক্তি দেখে থাকেন, যে ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জের হরিপুরে এনার বাড়ি, যদি আপনারা কেউ একটু সাহায্য করতে পারেন, আমি তো কিছুটা হাত বাড়িয়েছি, নিঃসন্দেহে এনার ফোন নাম্বারটা আমি রাখবো, আমি সাহায্যের হাত বাড়াবো আমার দ্বারা যতটুকু সম্ভব। তবে এদের পাশে একটু দাঁড়ান, এরা কিন্তু একেবারে একেবারে খুব গরিব মানুষ, আর মাছ ধরে খান, তাই তো? খেটে সংসার চলে। একটা মেয়ে একটা ছেলে। একটা মেয়ে একটা ছেলে, তারা কোথায় আছে? আমার বাড়িতে একা কেউ নেই ওর কাছে। তারা কি করে খাচ্ছে যাচ্ছে? ওই পাশের বাড়িতে খাবার খায় আর বাড়িতে থাকে। আমরাও এখনো পর্যন্ত সেই পৃথিবীতে বাস করি, এখনো পর্যন্ত যতই বলি আমরা এগিয়ে গেছি, একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে এলাম, বাহ ওখানে তো খুব একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে। একবার কি ভেবেছেন ওই আস্তাকুরের জন্য কত মানুষ তাকিয়ে থাকে? অর্থাৎ খরচটা করুন, কিন্তু একটু হাত বাড়িয়ে দিন এদের দিকে। সত্যি সবাই ভালো থাকবেন, আমি চাইবো এরাও ভালো থাকুক। আমি শঙ্কু সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24।